আছিস? এই মোটামুটি বাজার দর স্যার। ও ফাজা আছিস? জি আয়। আচ্ছা আজ কোনো বিয়াদবি করবা না কেউ, হ্যাঁ? না স্যার। প্রথমে নাম ডেকে নি। নেন। রোল নম্বর 1। উপস্থিত। 2। হ্যাঁ জনাব। 3। 4। 4 রোল ফাজা তোর না? জি। তা উত্তর দিচ্ছিস না কেন? কি উত্তর দেবো? কি উত্তর দেবো? উত্তর দিবি না? কি উত্তর দেবো? আপনি দেখছেন আমি সামনে বসে আছি বেলসিটি, আপনি এসে জিজ্ঞাসাও করলেন ফজা আইছিস, আমি বললাম হ্যাঁ আইছি। আবার নতুন করে কি উত্তর দেবো? আপনি দেখছেন আমি আইছি, প্যান দিয়ে খুঁচা মেরে দিলেই তো হইয়া যায়। সারা জীবন এরামই থাকলো। এরাম থাকলো। রোল নম্বর 5। কি হলো? ঠিকই আছে। ঠিকই আছে মানে? এই সরি সরি উত্তর দিত, কত সুন্দর লাগলো। সুন্দর লাগলো, হ্যাঁ। নাম ডাক কই না আজকে, এখানে থাক। খাতা জমা দিয়েছিস কিডা কিডা? সবাই দিয়েছে স্যার। আচ্ছা প্রথম খাতা। আরে বাবা ফজা, জি। এই অঙ্কগুলো করিলি? হ্যাঁ সব করা আছে। একটা অঙ্ক তো হয়নি, হ্যাঁ? কি অঙ্ক হয়নি? একটা অঙ্ক হয়নি। তোর বাপের কাছে আজকে বিকেলে যাবে। আব্বার কাছে যাবে? চামড়া কিরাম তোলে দেখে নি। আব্বার কাছে যাবে? যেতে হবে না? বিকেলে কাজ আপনি এখনই চলেন? এখনই চলেন মানে? এখনই চলেন। আব্বার মুখ খুব তো মুখে মুখে খুব ইয়ে করে যে আমি এত ভালো ছাত্র ছিলাম, এত ছিলাম, আমার 2 রাত লম্বা ছিল। আব্বার ফুটফুটনিতে খুব বেশি। চলেন আব্বার কাছেই যাবো, তখন বুঝতে পারবা একটা অঙ্ক হয়নি। তো হয়নি তো আমার দোষ নাকি? তা অঙ্ক কি আমি করিনি? তার মানে অঙ্ক তো সব আব্বা করে দিয়েছে। দেখেছো, এ তো আমার করার সময় আছে। শস্যের মধ্যে ভূত। আচ্ছা যাকে যাক, কবি বলে গিয়েছে পৃথিবীটা রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনেতা। বুঝলি? সবাই অভিনেতা। অভিনেতা? পৃথিবীটা রঙ্গমঞ্চ, সবাই আমরা অভিনেতা না? হ্যাঁ। সবাই যদি অভিনেতা হবে, সবাই যদি স্টেজে উঠে বসে থাকে, তাইলে দেখবে কিটা, শুনবে কিটা, আর টিকিট কাউন্টারই বা কিটা থাকবে, আর গেটম্যান কিটা হবে? লোক ফাঁকি দিয়ে ঢুকে পড়বে না? সহ্য না করে পারা যায়। দেখেছো কোন জায়গার পানি কোথায় নিয়ে গেল? এত জ্বলিয়ে পুড়ে মালা। জ্বলিয়ে পুড়ে মারবেন কেন? আমি সত্যি কথাই তো বলছি। সবাই স্টেজে গিয়ে দাঁড়িয়ে থাকলে দিকে গেট দেখবে কিটা? আচ্ছা তুই চুপ করা। জুড়ন তুই বলে ফেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? স্যার প্রথম যুদ্ধের পরে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আগে। ফজা? জি স্যার। তোরও কি তাই মনে হয়? হ্যাঁ তাই মনে হয়। মানে বাস্তব জিনিস তো মনে হবে নাকি? না মনে হবার কি আছে? ঠিকই তো বললেন। ঠিকই বলে। হ্যাঁ ঠিক। প্রথম বিশ্বযুদ্ধের পরেই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। হ্যাঁ এবার ভুল আছে নাকি? ঠিক। আচ্ছা চুপ কর, এটাও পারলি নে। শামসুল বানান কর তুই আঁকলি। সামনের চুল পিছনের চুল শামসুল। মানে ঠিকই আছে। হ্যাঁ ওরা যা বল সব ঠিক। একটা বে ঠিক আমি পাইনি পর্যন্ত। তুই বল নলেজ মানে কি? নলেজ? নলেজ মানে যার লেজ নেই স্যার। যার লেজ নেই? লেজ নেই। হে তো জ্বলে পুড়ে মলামে কি করে সহ্য করবে? শেষ করে দিলে বে। নলেজ মানে তার লেজ নেই। ওয়েলকাম মানে তুই কি বলে ফেলা? স্যার তেল আসতে। ওয়েল মানে তেল আর কাম মানে আসা। ওয়েলকাম, তেল আসতে। ঠিক বলি। তেল আসছে? তেল আসছে। একটাও হয়নি। মুখ্যমন্ত্রী মানে কি বলে ফেলা? মুখ্যমন্ত্রী? হ্যাঁ মুখ্যমন্ত্রী মানে যে মন্ত্রী কিছু জানে না, অশিক্ষিত, সেই হচ্ছে মুখ্যমন্ত্রী। মানে? মানে আবার কি? আপনি তো সেদিন বললেন যে তোরা পড়াশোনা করিস নি, মুখ্যই থাকবে। তাই মুখ্য মানে যদি পড়াশোনা না জানা হয়, অশিক্ষিত হয়, তাহলে মুখ্যমন্ত্রী মানে সে অশিক্ষিত মন্ত্রী না? এই বুঝা বুঝেছ তুমি? হ্যাঁ। আচ্ছা যাকে যাক, আকলি বল অনু মানে কি? অনু ছোট্ট একটা মেয়ে, আমাদের স্কুলের ছাত্রী। ওরে না, অনু হচ্ছে জিনিস একটা ছোট বস্তু, খালি চোখে দেখা যায় না, এই আর কি। কৃষি কামড়াল? ও আল্লাহ, অনু ছোট খালি চোখে দেখা যায় না? না, এক ক্লাস 3 পড়ে অনু, সামনের বেঞ্চিতে বসে থাকে, ডেলি আইছে। আমরা সবাই খালি চোখে দেখি, আর আপনি বলছেন খালি চোখে দেখা যায় না। আপনার চোখের পাওয়ার নেই তাই বলেন, আমরা সবাই দেখতে হয়। চুপ কর। ও কি ফজাতে উড়না পড়েছিস কেন? আজকাল এরকমই চলছে। এরকমই চলছে তার মানে? তার মানে আবার কি? আগে দেখতেন না মেয়েরা উড়না পড়তো, হ্যাঁ। এখন মেয়েরা তো উড়না পড়া ছেড়ে দিয়েছে।
হ্যাঁ। এখন ওটা যদিও কেউ পরে সে গলায় জড়িয়ে থুয়ে দেয়। এই জন্য কোম্পানি দেখলি এতগুলো উড়না তৈরি করলাম এ নষ্ট হবে, এই জন্য ওরা নতুন এক ফ্যাশন বের করে দিয়েছে, বুঝেছে, পুরুষই উড়না পরবে। বললো হ্যাঁ হ্যাঁ ছেলেটা পড়তে দেখ। হ্যাঁ, পাঞ্জাবির সাথে স্যার। আচ্ছা, সন্ধে হয় হয় ইংরেজি কর। স্যার ইভিনিং ইজ সন্ধে হয় হয়। ইভিনিং ইজ ইজ। হ্যাঁ ঠিকই আছে। ঠিকই আসতো, এখানে কোনো ভুল নেই, পয়েন্টে পয়েন্টে মিলে গেছে, পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। হ্যাঁ জি, এ কি করে সহ্য করো। আচ্ছা, তোদের তো একটা ব্যাং আনতে বলিলাম, আনিতিস? ও গে আমি একটা মোটা দেখে একবার পাঞ্জাবি মডেলের কুলা ব্যাং ধরে আনিতে থাক। এই ব্যাং আজ কেটে প্র্যাকটিক্যাল কিছু জিনিস আমি দিয়ে দেবো। ব্যাং হয়েছে কই যে রেখে দিয়েছি, বের করে দেবো স্যার। হ্যাঁ দে। এই না আচ্ছা এই দেখ, প্রথমে আমি এইভাবে ব্যাংটা কাটলাম, কাটলেন, কি দেখতে পালি? কি দেখবো? ওর দেখলাম ওর নাড়ি বুড়ি কলজে ভেস্কো কিডনি সব দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে মোটামুটি ভালোই ধারণা পেয়েছো। এবার বলো, যদি কোনো মানুষ এইভাবে কাটা হয় তা প্রথমে কি দেখতে পাবি? কি দেখতে পাবো? হ্যাঁ, কি দেখতে পাবো? বললো মানুষ যদি আরাম করে কাটেন, যদি পাবলিকে দেখে তাহলে আপনার বাগেরহাট মডেলের মাইর দেবে। বাগেরহাট মডেলের মানে? হ্যাঁ ওই দেখেন না খবরের কাগজে বাগেরহাটে সন্ত্রাসী ধরে মারে আর চোখ তুলে নেয়, আর আপনি মানুষ কাটবেন, আপনার তারা কি সালাম করবে? পেটিয়েই সমান করে ভেজে দেবে। আর যদি পুলিশে ডাকে তাহলে তার কোনো খবর নেই। হ্যাঁ, পাবলিক রিমান্ডে থেকে নিয়ে গিয়ে আবার ওখানে কাঁঠাল গাছে ঝুলিয়ে দেবেনি পাদানি, বুঝবেন মানুষ কাটার কি জ্বালা। হ্যাঁ বাচ্চা ছেলে পেলে মানুষ কাটা শিখাতে এরকম মাস্টার আমি দেখিনি। ওই হবে না, এ মাস্টারের দেওয়ার হবে না। কিছুদিন আগে সুদ খাওয়া শিখাছিল, আবার এখন মানুষ কাটা শিখাচ্ছে। সন্ত্রাসীর ট্রেনিং দিচ্ছেন না? হ্যাঁ চুপ কর। হক কথা বললেই চুপ কর না। আচ্ছা, এই কদিন আগে ভোট হইলো, তোর দেখলাম একটা মোটর সাইকেল করে ঘুরে বেড়াতে। হ্যাঁ, আমার মামুত্তা। মামুত্তা? মামুত্তা ভালো কোম্পানি মনে হলো, খুব পটপট করে যাচ্ছিলি। হ্যাঁ, অনটেস্ট কোম্পানি। অনটেস্ট কোম্পানি মানে? হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি না, সব গাড়ির পিছনেই দেখবেন অনটেস্ট লেখা। অনটেস্ট কোম্পানি? অনটেস্ট বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি, সব গাড়ি তো ওই কোম্পানির, তো দেখেন না সব অনটেস্ট লেখা। গাড়ি ভেঙে কটকটি খাওয়ার মতো হয়ে গেছে, তাও অনটেস্ট লেখাই আছে। ও কোম্পানির নাম তো, এই জন্য ওটা লেখা। ভালো কোম্পানি। হ্যাঁ, আবার আবার আর একটা কোম্পানিও আছে স্যার, কি? ওর পিছনে লেখা থাকে FAFR। ওটাও বড় কোম্পানি। ওটাও বড় কোম্পানি? ওটাও বড়। ভালো বুঝা বুঝেছ, তোমার বুঝো কিডা, ঝুড়ি কুদাল ছাড়া বুঝানো যাবে না। আচ্ছা, এত মস্তানি তোর এই যে করে বেড়াস, জি, এর কোনো ভালো ফল নেই। এর সাথে শিকদারে দেখিসনি? কি দেখবো এর সাথে? কি দেখবো এর সাথে? তো অনেক কিছুই দেখলাম। অনেক কিছু দেখো? হ্যাঁ, ওই হচ্ছে বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা মানে? হ্যাঁ, কিরাম মস্তানি শান্তিং করলেও খেয়ে, আগামী শান্তিং খেয়েছে দেখতে হয়। ও শান্তিং খালি কি হবে, তার ইয়েটা দেখেছেন আপনি? কি? তার 7টা কেসে ফাঁসি হইল, হ্যাঁ একটাই তো ফাঁসি দিল। হ্যাঁ। তারপরে এমন মস্তান যে তার মাটি দিয়েও তারা ইয়ে পায়নি, তাদের ভয় কাটেনি যদি আবার দড়ি মেরে। এই জন্য কবরে আবার পুলিশ পাহারা দিল যে বাদ বাকি 6টার ফাঁসি তো দিতে হবে। তাইলে বুঝে দেখেন কিরাম মস্তান সে। এ কোন জায়গার পানি কোথায় নিয়ে যাচ্ছে সহ্য অনেক না করে পারা যায়। কেউ সহ্য করবেন না আপনি, সত্যি কথা আমি বলছি তো আপনার। একটা কথা বলবি না পিয়াদব। করিম স্কুলে যাই, এইটা কোন কাল বলে ফেল? ইহকাল স্যার। ফজা, জি, ইহকাল এটা? হ্যাঁ ঠিকই বলেছ। ঠিকই বলেছ মানে? হ্যাঁ, এহকাল আর পরকাল দুটো কাল না। স্কুল কলেজ তো এহকালই আছে, পরকালে কি স্কুল কলেজ আছে নাকি? হ্যাঁ, রহিম স্কুলে যায় না, এটা এহকাল। স্কুল কলেজ তো এহকালেই হয়, পরকালে তো হবে দোজক আর বেহেশত, সেখানে কি স্কুল কলেজ আছে না? তো তালি কাল এই দুটো ইহকাল? হ্যাঁ, এহকাল আর পরকাল। ও আচ্ছা, আমি না পাঠশালায় যায় না, এইটা ইংরেজি কর। আমি না পাঠশালায় যাই না। হ্যাঁ, ভালো যাই করে না। ভেবে চিনতে ভালো করে বলবার, নাই বলো মাথার চামড়া ধুইড়ে দেবো। আমি না পাঠশালায় যাই না। হুম, আই নো, গো নো, রিড ব্রাদার ইন ল। মানে? বুঝতে পারেননি? আমি না মানে আই নো। আমি নাও আমি ইংরেজি না, হবে? হ্যাঁ, ইংরেজি করবো তখন সব করবো, আচ্ছা। বাদ দেবো কেন? গো নো মানে যাই না, বাহ, রিড মানে পাঠ বা পড়া, হ্যাঁ। পাঠ, আর শালা ব্রাদার ইন ল। তার আই নো, গো নো, রিড ব্রাদার ইন ল। আমি না পাঠশালায় যায় না, যাই হেদার না, হ্যাঁ।
কোন বিশ্ববিদ্যালয়তে পড়েছো তুমি? ঠেলা আছে। হ্যাঁ, ঠিকই তো বলেছো, খেলা আছে। ঠিকই তো বলেছো। এই, এই, ফিচকিরি মারবি না, খবরদার। সব কথাই কথাই ইয়ে। আচ্ছা, সেই তোদের তো ঝড়ে সব ক্ষতি হয়ে গেল, তা সেই রিলিফের সব মাল টাল দিয়ে দিচ্ছি, সব পাইছিস তো? কেডা আপনি দিয়েছেন? তো দিয়ে দিন, আমি তোর সভাপতি ছিলাম। হ্যাঁ, সে তো শুনলাম চেয়ারম্যান নাকি আপনার সাথে যুক্তি করে আপনার সভাপতি বানিয়ে আপনার হাতে আমাদের পাড়ার এই যে মাল সামানা সব দিয়েছে আপনার দিয়া তো সব তো দিয়ে দিচ্ছি, সেই 10 মেট্রিক টন সে সব দিয়ে দিই। সব দিয়েছে? আমরা কেউ পাইনি। বল না। সব দিয়ে দিয়েছেন স্যার? তো সব দিয়ে দিনই থাকি। ও আকলিরা পাইনি? আকলিরা পাইনি তো আমি কি করবো? হ্যাঁ। যা ছিল সবই তো দিয়ে দিই। সব দিয়েছেন, ধৈর্য খাইয়েছেন তাই বলেন। আপনি হ্যাঁ, সব দিয়া ধৈর্য লোক না? আপনার পেয়ালো। চিনি না আমি? সব ছাড় খেয়েছে। এই, তার মানে তার মানে আবার কি? আপনি বলতেন 10 মেট্রিক টন দিয়েছেন, আর 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 বাদ বাকি কই? বাদ বাকি মানে? বাদ বাকি মানে যে আইএ টন, বিএ টন, এমএ টন এগুলো কি দা দেবে? আয়টন বিয়টন মানে? আইএ টন, বিএ টন হয় না? আরে মেট্রিক টন যদি হয় তাহলে আইএ টন, বিএ টন হয় না? এসব আমি ঝেড়ে সব ধৈর্য খাইয়েছেন, এখন আর হিসাব দিতে পারতেন না, এখন ওগুলো বাদ দিচ্ছেন না? আমরা বুঝি না। এত জ্বলে পুড়ে বললাম। হ্যাঁ, এই, যে বুড়িয়ে বলে, আমি পড়াতে পারবো না। পড়াতে পারবেন না? না, আমি পড়াতে পারলি তো পড়াবে স্যার। এই, আমি চলে যাচ্ছি। যান। ও স্যার, তুই সেই স্কুল খুলিনি, সেটার নাম বল। ও স্যার, স্যার যাই যাক, আমি তোদের জন্য আগেই ব্যবস্থা করে রাখিছি। আমিও কোচিং সেন্টার খুলেছি। নামটা বলে দে। লাভ লাভ কোচিং সেন্টার। লাভ লাভ মানে কি? দাও মানে স্যার, স্যার কি? আপনি চাকরি কি ছেড়ে দেবেন? আমি ছেড়ে দিচ্ছি, আমি চলে যাচ্ছি। তাহলে একটা ইয়ে করেন, চাকরি ছেড়ে দিলে খাবেন কি করে? হ্যাঁ, একটা নার্সারি করেন স্যার। নার্সারি করবো? হ্যাঁ, কিরম? সরকার গাছ লাগানোর উপর যেরকম জোর দিয়েছে